আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বান্দা বান্দি শোনো, জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য সৃষ্টি করলাম, বানালাম। আর এই দুই জাতি দিয়ে, দুই দলকে দিয়ে আমি আল্লাহ জান্নাতও ফিলআপ করব, জাহান্নামও ফিলআপ করব। অতএব আল্লাহ পাকের হুকুম যারা মানবে তারা জান্নাতি, আর যারা রব্বে কারীমের আদেশ নিষেধ অমান্য করবে, নিজের মন গড়া পৃথিবীতে চলবে, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ভর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে। এমন লোক আছে না নাই? যদি তোমার জীবন এই টেন্ডেন্সি চলে, আল্লাহ পাক বলেন অকুদুহান নাসু ওয়াল হিজারাত, জাহান্নামের মধ্যে এমন একটা আগুন আল্লাহ পয়দা করেছেন, যেই আগুনের খড়ি দুনিয়ার কোন গাছের খড়িও হবে না। ওই আগুন কোন ঘষি দ্বারা জ্বালানো হবে না, খেয়ার দ্বারা জ্বালানো হবে না, ভুসি দ্বারাও জ্বালানো হবে না, তুষ দ্বারাও জ্বালানো হবে না। রব্বে কারীম ডাক দিয়ে বলছেন পৃথিবীর বান্দা বান্দি শোনো, ওই জাহান্নামের আগুন আমি আল্লাহ মানুষ আর পাথরের মাধ্যমে প্রজ্বলিত করব। যদি বলো নাউজুবিল্লাহ, তাহলে আমল করলে জান্নাতি, না হলে জাহান্নামের ঘড়ি। কথা ক্লিয়ার তো? আল্লাহ নিজেই ক্লিয়ার করেছেন, আমি ক্লিয়ার করতেছি। এবার কোন দলে থাকবেন আপনার ব্যাপার, ঠিক না? এই সন্দেহমুক্ত কিতাবের ভিতরে বিশ্বের বিস্ময়, যেই কিতাবের একটা হরকাত পর্যন্ত 1500 বছর প্রায় হয়ে যাচ্ছে কোরআন নাজিলের, কোন আলেম, কোন পীর, কোন দরবেশ, কোন নেতা এই কিতাবের একটা হরকাত পর্যন্ত পরিবর্তন করতে পারে না। কিয়ামত পর্যন্ত পারবেও না, পারবেও না। কারণ এটা নাজিল করেছেন যিনি, হেফাজত করেন তিনি। নাজিল করেছেন যিনি, হেফাজত করেন তিনি। আমার ভাইরা, এই কিতাবের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 63 এবং 64 নম্বর আয়াত থেকে আজকে আমরা কিছু সময় কথা শুনবো আমলের নিয়তে। আল্লাহ পাক এই কথাগুলো আমাদের কলিজার মধ্যে গেঁথে দিয়া যেন এই আয়াত দুইটার উপরে আমল করবার তৌফিক দান করে দেন। আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পৃথিবীর জমিনে যারা ঈমানদার হবে, বিশ্বাসী হবে, আর তাকওয়াবান হবে, আল্লাহর ভয় অর্জন করবে, এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক বলছেন পরের আয়াতে লাহুমুল বুশরা, তাদের জন্যই আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছি। সুসংবাদ আসছে কার পক্ষ থেকে? আসতে বলবেন না, আল্লাহর পক্ষ থেকে। এই সুসংবাদটা দিয়েছেন আল্লাহ। আজ দুনিয়াতে এমপি মহোদয় যদি কোনো সুসংবাদ দেয়, তার বাড়ির কাছে লোকের অভাব হয় নাকি? না। যদি এখন ঘোষণা করে আগামী সকাল 10টায় এমপি মহোদয় প্রত্যেক জনের হাতে 1000 টাকার নোট দেবে, লোকের অভাব কথা কন, ঘুম পড়ে যাওয়া আগে কথা কয় না, আস্তে। আর আল্লাহ পাক বলছেন লাহুমুল বুশরা, এই দুইটা গুণে যদি তুমি গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো ঈমান। আওয়াজ বাড়িয়ে বলতে হবে কি? ঈমান। আগেই বলেছি ওয়াজ মুখস্থ করে যাবেন, ওয়াজের মধ্যে মনোযোগ দিতে হবে, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে আজকের আলোচনা অনুধাবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান যারা আনলো আর যারা তাকওয়া অর্জন করলো, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিলাম। এবার ঈমান কি জিনিস, ঈমান কি দিয়া কেমনে আসে এটা জানা লাগবে। ঈমান মানে বিশ্বাস। আওয়াজ বাড়িয়ে বলেন ঈমান মানে বিশ্বাস। কয়টা জিনিসের উপর বিশ্বাস আপনার থাকতে হবে? কয়টা? কথা বলে না, কয়টা? 7টা। যারা বলেছেন আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এবার আসেন আমরা আরবিতে সেই দোয়াটা পড়ে নিচ্ছি, যার নাম হলো ইমানে
মুফাসসাল। আমরা কয়টা জিনিস পড়েছি? উচ্চ আওয়াজে মুসলমানের মতো, পুরুষ মানুষের মতো পড়বেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই সাতটা জিনিস শুধু স্লোগান দিলে হবে না, ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। মুখে স্লোগান দিলাম, অন্তরে বিশ্বাস করলাম, আর কাজে পরিণত করলাম, এর নাম ঈমান। কিন্তু মুখে স্লোগান দিয়া ভোট না দিলে যেমন স্লোগানের কোনো দাম নাই, তেমনি ভাবে মুখে শুধু কলেমা পড়লাম, ইমানে মুফাসসাল করলাম, ইমানে মুজমাল করলাম, কিন্তু অন্তর দ্বারা মানলাম না, কাজে পরিণত করলাম না। আল্লাহ পাক বলেন, ওই যে মেম্বারের ভোটের মতো, চেয়ারম্যানের ভোটের মতো, স্লোগানের সময়, মিছিলের সময় লোকের অভাব নাই, কিন্তু যখন ভোটের বেলায় মাত্র 3000 ভোটে ফেল করছে, দেখা গেছে তার ভোট বই দেয় নাই, ভোট দেয়ছে নাই, আছে না নাই? তাহলে কি মিছিল করা সার্থক হয়েছে? মিছিল করে ভোট না দিলে যেমন হয়, আপনি মুখে বললেন, অন্তরে বিশ্বাস নাই আর কাজে পরিণত নাই, আপনার এই কলেমা করা আর ওই মিছিল করা একই ব্যাপার। ঠিক বুঝে বলছেন তো? বুঝলে বুঝপাতা, না বুঝলে কি বুঝে শুনে বলতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কলেমা মুখে যখন পড়লাম, ইমানে মুফাসসাল যখন আমরা সাতটা জিনিসের উপর আল্লাহকে বললাম, আল্লাহ ঈমান আনলাম, আমানতু আমি কবুল করলাম, স্বীকার করলাম, বিল্লাহি আল্লাহর প্রতি। এই যে আপনি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আপাতত সবগুলো হুকুম আপনার উপরে ফরজ হয়ে গেছে। কিন্তু আমি আজকে দুনিয়াতে সুবিধাবাদী হয়ে গেছি, যেটা আল্লাহর হুকুম পক্ষে যায় সুবহানাল্লাহ, বিপক্ষে গেলেই কয় নাউজুবিল্লাহ। যেমন এই কোরআনে কি সুদখোরের পক্ষে কোন আয়াত আছে? না। আসতে বলেন নাই। আরো জোরে। তাহলে কোরআন থেকে বললে সুদখোরের কষ্ট লাগবে? লাগে। এই কোরআন কি ঘুষখোরের পক্ষে কোন আয়াত আছে? না। তাহলে কোরআন থেকে কথা বললে ঘুষখোরের কথা লাগবে। এই কোরআনে কি বেপরদার পক্ষে কোন আয়াত আছে? আমি কোরআন থেকে বললে বেপরদা ওয়ালাদের লাগবে, জ্বলবে। এই জন্য কোরআন থেকে কথা বলা বাদ দেওয়া যাবে না, সোজা হলে তোমাদের হওয়া লাগবে। অন্যথায় খবর একজন করবেন, ধরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ পাকের হুকুম আপনাকে মানতে হবে। কোন হুকুম? আল্লাহ বললেন নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আপনি এই জন্য 5 ওয়াক্ত নামাজে গেলেন, কিন্তু আল্লাহ পাক এটাও বললেন ওজন কায়েম করো। একটা মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, মানুষকে ঠকায় 7 ওয়াক্ত। ঠিক আছে তো, বোঝা যাইতেছে। এই যে বাজার আছে না, ওজনে কম দেওয়ার লোক নাই, ওজনে কম দেওয়ার লোক নাই। আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। শব্দের দিকে লক্ষ্য করেন, আল্লাহ নামাজের পূর্বে যেই হাকিম দিয়েছেন, ওজনের পূর্বেও সেই একই হাকিম দিয়েছেন। নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনই ফরজ। অথচ মানুষকে ওজনে কম দিয়া আসরের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ জান্নাত বড়টাই দিও। কথা কয় না? আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত, হজ করলেন 2 বার, উমরা করছেন 5 বার, কিন্তু মানুষের হক যদি নষ্ট করে, ওই হক আল্লাহ মাফ করবে না। আল্লাহর রাস্তায় শাহাদাত হলে জীবনের সব গুনাহ মাফ হয়, কিন্তু অন্যের 2 টাকা যদি আপনি ঋণ করে যান, আল্লাহ ওই গুনাহ শহীদ হওয়ার পরও মাফ করবে না। অথচ আজকে হজ করে 2 বার, উমরা করে 4 বার, আবার হাজী সাহেব, মাওলানা সাহেব, হুজুর সাহেব, কত সাহেব, বই সাহেব, দোরা সাহেব, কিন্তু ভাইয়ের হক চুরি করে খায়। কত জোরে বলা লাগবে?
বোনের হক মারিয়া দিছে আছে ভেজাল আছে তেলা ওয়াজ কিন্তু আমি করতে পারি না তাতে কি চলবে চলবে ভাইয়ের হক নষ্ট করেছ তুমি মাস্টার হয়েছ এই জন্য খোঁচা দিয়া তোমার ভাইয়ের 2 বিঘা জমি বেশি নিয়েছ বোনের হক নষ্ট করেছ ভাইয়ের হক নষ্ট করেছ আল্লাহর কসম করে বলে গেলাম এই শুধু ভৈরব মসজিদে নয় আল্লাহর খানা কাবার ভিতরে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দেয় আর নামাজ পড়ো 1 রাকাত নামাজ আমার আল্লাহর কাছে পৌঁছাবে না আপনাকে ফেরত দিয়ে তারপরে আয় কথা কই না আল্লাহ কয় যে ওজনে কম দিছ ওইটাকে বুঝাইয়া দিয়া তারপরে দোয়া করো এরপরে কবুল হইব ওজনে কম দেওয়ার লোক আছে না আজ খেলার লোক আছে না নাই আজ কেমনে খেলা দেয় দেখেন এই যে সরষে তোলার পরে যে ইরি লাগাবে এমন মানে আল সেট করে গেছে দেখে তো মনে হয় এটা স্বাস্থ্য ভাই কথা বলে না বাড়ি তো বড়ই কিন্তু যখন আইডিয়া কোপ দেখে চাঁদি যাইতে বসেছে আমাদের এলাকায় কাছে খেলানছি কোপ কি কোপ আর এক এলাকায় বলে চাইনিজ কোপ এমন চাইনিজ কোপ দিছে আর একজন যদি ওই যেতে মারে মানুষ দূরের কথা সাপ যাওয়ার সময় আস্তা করে দোয়া করবি কথা কয় না আছে না নাই আই ঠেলে ঈশান নামাজ পড়ে আল্লাহ খাওয়াল্লাহ যদি ঘুমের ভিতর মরে যায় আল্লাহ জান্নাতুল ফেরদাউস আল্লাহ আয় কবরে আয় ওই কপি হবি আশার ঘোড়াকে নেই নেই বাস্তব কথা বলছি কথা বলেন মানুষের হক নষ্ট করে যত দামি মসজিদে নামাজ পড়ো যত দামি ইমামের পিছনে নামাজ পড়ো যত ভালো কাজ করো একটা আমল তোমার আমলে যোগ হবে না আগে মানুষের হক দিকে খেয়াল দাও তোমার কারণে কেউ কষ্টে নাই তো কারো হক মেরে দাও নাই তো বোনের হক দিয়েছো কিনা বোন বাড়িতে আসলে বোঝায় তোরে বিয়ে দিতে 3 লাখ দিছি যদি এখন বাজার হলে 5 লাখ টাকা বিঘে তোকে দেবো 2 লাখ টাকা বিঘে আচ্ছা বোন যদি বাপের টাকা বিয়ে হয় আপনি চাকরি পাইছেন কার টাকা বাপের টাকা ব্যবসা করেন কার টাকা বোনের বেলা গেলে আপনার বাপের টাকা বোঝেন ওই বোনটা কি ঠিক আছে আমার ভাইয়েরা লক্ষ্য করেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে আরেকটা জিনিস জুড়ে দিলেন তাকওয়া শুধু ঈমান থাকলে তোমার হাত দৌড়াবে অন্যের কাছে পেয়ারা তুমি ছিঁড়বা রাতের বেলায় মুরগি খাবা বর্ষার দিনে হাঁস চুরি করে খেতে পারো আজকে সব অরিজিনাল কথাগুলো বলে যাব দাওয়াত পাই আর না পাই ঘুরে আবার পাই কোনো সমস্যা আমার আলামিন ভাই আসতেছে গ্রিসে থাকেন আমাকে বললেন হুজুর আপনার অনেক আলোচনা আমি ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমি দেখেছি আর শুনেছি আমার ভাইরা ভাইজানও চলে এসেছেন আমি বলতেছিলাম ওনার কলিজার টুকরা সন্তানের জন্য আজকে 3টা দোয়া হবে কয়টা 3টা আরো জোরে 3টা এটা আমার বানানো দোয়া নয় এটা দোয়া শিখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর উম্মত শোনো যদি কোনো মাসুম সন্তান তোমার কাছে চলে আসে তার মাথার উপর হাত দিয়ে তুমি দোয়া করবা 3টা কয়টা 3টা আমরা 3টা দোয়া দিয়ে আজকে বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ এর পূর্বে আল্লাহ পাকের কোরআন থেকে যে তেলাওয়াতটা করেছি শুনেন আল্লাহ পাক বলছেন শুধু ঈমান আনার পরে তোমার অন্তরটা টেলিভিশন দিকে দৌড়াতে পারে তোমার অন্তরটা সুদের দিকে যাইতে পারে তোমার অন্তর ঘুষের দিকে যাইতে পারে তোমার অন্তর বড়লোক হওয়ার ইচ্ছা করতে পারে হালাল হোক হারাম হোক কোনো অসুবিধা নাই কিন্তু তোমাকে বড়লোক হওয়ার ইচ্ছা অন্যায় অপরাধের মধ্যে তোমাকে হাবুডুবু খাওয়াইতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমান আনার পাশাপাশি তাকওয়া অর্জন কর বলেন সুবহানাল্লাহ ঈমানের সাথে তাকওয়া দরকার আছে না নাই আছে তাকওয়া মানে হলো আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় যার অন্তরে আল্লাহর ভয় থাকে এই লোকটা কি নামাজ কাজা করতে পারে না যাকাত ফাঁকি দিতে পারে না হজ ফরজ হলে কি ফাঁকি দিতে পারে না রোজা ভাঙতে পারে না এই মানুষটা কি অন্যের হক নষ্ট করতে পারে না এই মানুষ কি আল্লাহ ওই অন্যের কাছে বিয়েরা ছিঁড়তে পারে না ডাব খাইতে পারে না হাঁস মুরগি চুরি করে খাইতে পারে না
কিন্তু ভয় আল্লাহর থাকে তখন, জালসায় আসে যখন, ভয় থাকে তখন, জানাজায় দাঁড়ায় যখন, ভয় হয় তখন, মাটি দেয় যখন। দেখবেন মাটি দেওয়া শেষ, বাড়িতে আসার আগে সিগারেট ধরেছে। আছে না? আরো জোরে। এই জন্য তাকওয়া কেমন করে অর্জন করবেন? সূরা আলে ইমরান আল্লাহ পাক বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আলো কোরআনের দীপ্ত সঙ্গীন। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জেহাদের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আর ভাইরা, এই জন্য আল্লাহর ভয় অর্জন করতে হবে, আল্লাহর ভয়। ও পৃথিবীর মানুষ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনয়ন করার পরে আল্লাহর ভয় অর্জন করে পৃথিবীর জমিনে চলতে পারবে, আল্লাহ পাক এবার খোঁজখবর দিচ্ছেন, সুসংবাদ দিয়ে বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বান্দা বান্দে শোনো, আমি সেই সমস্ত বান্দা বান্দীদেরকে দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের আল্লাহর তরফ থেকে এই সুসংবাদ পাওয়ার দরকার আছে না নাই? শর্ত হলো দুইটা, একটার নাম ঈমান আর একটার নাম হলো তাকওয়া। ঈমান আছে তাকওয়া নাই, ওই ঈমানের কোনো দাম নাই। আবার তাকওয়া আছে ঈমান নাই, ওই ঈমানের কোনো দাম নাই। এরা সহোদর ভাইয়ের মতো, একটা আর একটা ছাড়া কোনো দাম নাই। ও বৈরববাসী, এই জন্য যারা ঈমান আনয়ন করার পরে আল্লাহর ভয় অর্জন করবে, আল্লাহ পাক তাদেরকে ইহলৌকিক এবং পরলৌকিক খোঁজ খবর দান করে দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গ্যারান্টি দিয়া, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন হয় না। ও পৃথিবীর মানুষ, তোমরা বন্ধুকে কথা দাও, ভাইকে কথা দাও, বন্ধুদের কথা দাও, শ্বশুরকে কথা দেয়, শ্বশুর জামাইকেও কথা দেয়।
দেয় কি দেয় না? বর্তমানে বেশি কথা দেয়, বাবারে মেয়েরে বিয়ে করো, 5 লাখ টাকা 10 লাখ টাকা দেবা নেই, কিন্তু বিয়াও শেষ, শ্বশুরে অদাও শেষ। এই নিয়ে মারামারি করে না, আছে না? না, আল্লাহ পাক বলছেন আমি তোমার শ্বশুরের মতো না, কথা দিলে কথা রাখবো না, এমন নয়। আমি সেই জামাইয়ের মতো না, জামাই কথা দেয়। যদি মেয়ে একটু সুন্দরী হয়, বিয়ে করার পরে বলে শ্বশুর যে দেখবেন বেশি বেশি চা খাওয়ায়, সিঙ্গারা খাওয়ায়, আর শোনায় যে আমার বাবার টাকা আছে, আমি যার মেয়েকে বিয়ে করবো তার বাড়িতে বিল্ডিং দিব, শ্বশুর চিন্তা জামাই এডি লাগবে। হ্যাঁ, আবার আমি বিয়েটা দিছে, বউ পাওয়া শেষ, ওরাও দাও শেষ, বিল্ডিং দাও দূরের কথা, আসার সময় ফুটো মট কেউ আনে না, কথা কয় না আছে না নাই? আল্লাহ পাক ডেকে বলে পৃথিবীর মানুষ আমি ওই শ্বশুরের মতো না, জামাইয়ের মতো না, আবার মা বোনদের মতো না। মা বোনরা কেমন দেখবেন, স্বামীকে পাম দেয়, তাই না? জান বাপের বাড়ি যাবে তার আগে তুমি আমার জান পড়ান, মানে ওই যে আমি কে লাগবো, কথা কয় না। যে বিয়ে করেন এই গেঁথা জোরে খায়, বিয়ে করছেন কথা বল না খেয়া, তার মানে ভেজা আছে। বাপের বাড়ি যাওয়ার 2 দিন আগের থেকে পাক শাক বানো, আদর যত্ন করো, কারণ বাজারে যখন যাবে ডাকতে বলবে স্বামী আমার, আমার আব্বা এটা পছন্দ করে, তার মানে নেওয়া লাগবে, ওর ভাই পছন্দ করে ওটাও নেওয়া লাগবে, মা পছন্দ করে তাও নেওয়া লাগবে। বাপের বাড়ি যাওয়াও শেষ, গুণগানও শেষ, মানে গুণ শেষ। এবার যেই বুনবুন এক জায়গায় হয়েছে, কয় জানিস আমারটা কি খাটাস, আরে মধ্যে এরকম মা বোনরা বৈরবে নাই, বৈরবে সব আল্লাহর ওলি আছে আছে। তোমাদের মতন আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দেন, পৃথিবীর কোন মানুষের মতো আমার ওদা নয়, ওদা সকাল বেলা দিলা, বিকেল বেলা ওদা তুমি খেলাপ করে ফেললা। আমি আল্লাহ জানালাম লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। আমি যা কথা দেই 100% সত্য করে দেখা। আর কথা আল্লাহ, আর কথা আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর যদি কোনো মানুষ পৃথিবীর জমিন থেকে আল্লাহর এই খুশের খবর নিয়া, খোঁজ খবর নিয়ে আখিরাতে উঠতে পারে, যদি কেউ জাহান্নামে না গিয়ে ওই কিয়ামতের দিন জান্নাতে চলে যায়, আল্লাহ পাক বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মহা সফলতা। বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে 10 বিঘা জমির মালিক হয়েছো, দুনিয়ার জমিনে 4 তলা বিল্ডিং এর মালিক হয়েছো, দুনিয়ার জমিনে তুমি এসপি হয়েছো, ডিসি হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, দুনিয়ার জমিনে বিদেশ করে গাড়ি বাড়ি করেছো, এইটা তোমার ফাইনাল সফলতা নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক একে বলেন এটা মরিচিকা, মরিচিকার মধ্যে বিল্ডিং বানাইছো, মরিচিকার মধ্যে তুমি বিল্ডিং সাজাইছো, মরিচিকার ভিতরে জমিওয়ালা হয়েছো, টাকাওয়ালা হয়েছো, অট্টালিকা হয়েছে, কিন্তু এই দুনিয়ার জমি চিরদিন পর্যন্ত তুমি থাকতে পারবা না বান্দা বান্দি। আসল জীবন তোমার আমার ওই জান্নাত অথবা জাহান্নামের ভিতরে অপেক্ষা করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন পৃথিবীর বান্দা বান্দি, ওই দিন যদি তোমরা খোঁজ খবরে নিয়ে জান্নাতে যেতে চাও, দুনিয়ার জমিন থেকে ঈমান আর তাকওয়া অর্জন করো। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লাহর নবী একটি হাদিসের মধ্যে বলেন, মানুষের এমন 3টা গুণ আছে, যেই 3টা গুণের কারণে তারা সুসংবাদ পাবে। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 3টা।
আল্লাহ নবী পরক্ষণেই ডাকতে বলেন, পৃথিবীর উম্মত তোমরা শোনো, মানুষের ভিতরে এমন 3টা দোষ আছে যেই 3টা দোষের কারণে তারা ওই সুসংবাদ থেকে বঞ্চিত হয়ে যাবে। সর্বমোট কয়টা? 6টা। সর্বমোট কয়টা? 3টা হলো গুণ, 3টা হলো দোষ। এই 6টা পয়েন্টে কথা বলে আজকে আলোচনা শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব বললেন 3টা গুণ থাকলে সেই সুখবর পাওয়া যাবে, আর 3টা দোষ যদি তোমার ভিতরে থাকে ওই দোষের কারণে সুসংবাদ থেকে বঞ্চিত হওয়া লাগবে। আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা ওই যে চিরুনি তল্লাশি চালিয়ে দেখব এই ভৈরবে কতগুলো মানুষ সুসংবাদ পাওয়ার ধরে আর কতগুলো মানুষ দেশে বসায় দিয়ে ইচ্ছে মতো কথা কন। তল্লাশি চালানোর দরকার আছে না? নাই? চালাবো তো? 5% ঠিকবো? মোনাজাতের আগে তো ঠিকই বলি 96 মুসলমানের দেশে আল্লাহ 5%। আমি কোরআন আর হাদিস দ্বারা রিসার্চ করে যে 2%ই ঠিক না। আর আমরা মোনাজাতের সময় তাও মিথ্যা বলি, আল্লাহ 96 মুসলমানের দেশ কেউ তো খালি জুমার দিনে নামাজ পড়ে মুসলমান, সারা সপ্তাহ খবর নাই। জুমার দিন আজকে গেছে না, যাবে পরে বেরোবে আগে, আছে না নাই? হুজুর নামাজ পড়ালো, তার আগে দাঁড়াইছে। হুজুর নামাজ শেষ করে ছোট একটি মোনাজাত দিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ ঘুরে দেখলাম পিরামিডে ছুটি হয়েছে। কথা কয় না? যাওয়ার হিরিক লাগে না? হুজুরের মোনাজাত শেষ মানে পিরামিডে ছুটি হয়েছে, মানে 1 শূন্য 10, 10 শূন্য 100, যার যার বাড়ি মিলে এই যা খালি ওইটি এই চাচারা চাষি, অনেকের চাষি তো, আমার তো অনেক চাষি নাই, যাই এইবার কি করবে, এই জন্য দুঃখে বসে থাকে। আবার কারণ কোনো করে চাষি থাকলেও চাষি আবার ওই শরীর ওই কালে ছিল একটু ওই টাইপের যে গেলে বাদ দিয়ে কি দেবে না, জানে যে আমাদের মা গোসা 1/2 ঘন্টা পরে যাওয়া লাগবে। কথা কন, এছাড়া আর মুসল্লি পাওয়া যায় না। আমরা হলে এই যে মুসলমান 35 সপ্তাহ 34 সপ্তাহ মিস একত্রই যায়, তাও যাই পরে বের হই আগে। আর কেউ মুসলমান কোরবানি দিতে গোশত খায় না, মুসলমান পাওয়া যায় না। কথা কন, মানে কোরবানি দিতে আসবে হুজুর একাই 2.5 কেজি সাটাই কম নাকি আছে না? না কেউ মুসলমান হয় সবে বারাতের নামাজ পড়ে, কেউ মুসলমান হয় সবে কদর শুধু নামাজ পড়ে, কেউ মুসলমানই দেখায় শুধু ঈদের নামাজ পড়ে। এটা মুসলমান নয়, মুসলমান নয়। মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মারা যাও না। আর মুসলমান হতে হলে 3টা গুণ তোমার ভিতর অর্জন করা লাগবে, তাহলে তুমি সেই আল্লাহর খোঁজ খবরে পাইবা। এর ভিতরে প্রথম নাম্বার হলো তাকওয়া। যারা প্রকাশ্যে গোপনে সর্বাবস্থা আল্লাহকে ভয় করে চলে, এরা আল্লাহ কিয়ামতের দিন এদেরকে আল্লাহ সুসংবাদ দান করবেন। মানুষ দেখবে, এই জন্য তুমি ভয় করবা না। যখন ঘুমায় যাবে, তাম পৃথিবী ঘুমের চাদরে যখন আচ্ছন্ন হয়ে গেল, তাম বাংলাদেশের মানুষগুলো ঘুমায় গেল, ওই সময় তুমি বাড়ি থেকে বাহির হয়েছ, হওয়ার পরে তোমার বাড়ির আঙিনার ভিতরে একটা মোরগ এসে কক কক করতেছে। পাশের প্রতিবেশী ওই মহিলাটা খোপটা গায়ে দিয়েছে, মোরগটা ঘরের ভিতরে ঢুকতে পারে নাই। ওই সময় দেখবেন তাহাজ্জুদের ওযু করতে যাচ্ছি, কিন্তু মোরগ দেখে ইমান পাবে না। মোরগ দেখে তাকওয়া থাকে, তাকওয়া খুব অর্জন করছি, কিন্তু 1 কাপ লাল চা খাওয়াই আমার তাকওয়া শেষ। কথা কই না কেন? এই তো আমরা তাকওয়া। সকালবেলা এক কথা বলে, লাল চা খাওয়াইলে আবার তার বলে ঠিকের দোকান নিয়ে বসাবো আমি। আমার ভাইয়ের এই জন্য তাকওয়া হাক্কাতু কাতিহি, ভয় করার মতো ভয় করো।
তাকওয়া অর্জন করার পরে তুমি যখন মরগের দিকে হাতটা বাড়াইলা, তোমার হাত কাঁপবে। তোমার চক্ষু দ্বারা যদি অন্যায় কিছু দেখো, চক্ষু বন্ধ হওয়া লাগবে। জবান দ্বারা কাউকে যদি গালি দিতে চাও, তোমার জবানের মধ্যে কাঁপুনি আসা লাগবে। কারণ আল্লাহর কোরআন দলিল দিচ্ছে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো। অথচ আমি অশ্লীল ভাষায় কথা বলি, গালিগালাজ করি, মানুষের আবল তাবল কথা বলি। এই জবান দ্বারা কত মেয়ের বিয়ে আমি ভেঙে দিলাম, ভাই ভাই দ্বন্দ্ব লাগালাম, স্বামী স্ত্রী মিল ভেঙে দিলাম। আমার কথার মাধ্যমে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমার মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে নির্দোষ মানুষের ফাঁসি হয়ে গেল। অথচ আল্লাহর কাছে দাবি করে আমি মুসলমান। আছে না নাই? আপনি মুসলমান হতে পারেন নাই, আপনার ভিতরে তাকওয়ার অভাব আছে। ও পৃথিবীর মানুষ, এই জন্য ঈমান আনয়ন করার পরে পুরোপুরি তাকওয়া অর্জন যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তুমি যে সূরা ফাতিহার ভিতরে চেয়েছো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও তাদের পথে চালাও যারা তোমার নিয়ামত প্রাপ্ত। তাহলে দেখো আবু বকর কেমন করে জীবন সাজিয়েছে, খোঁজ নিয়ে দেখো ওমর কেমন করে জীবনটা সাজাইলো, হযরত উসমান গনি কেমন করে জীবন সাজাইলো, আলী কেমন করে জীবন সাজাইলো, আল্লাহর নবীর সাহাবা আজমাইন খোলাফায়ে রাশিদিনরা কেমন করে জীবন সাজায়া দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করলো। কিন্তু তাদের জীবন আদর্শ তোমার ভিতরে নাই। স্লোগান দিয়ে কখনো তাকওয়াবান হওয়া যায় না। তাকওয়া আল্লাহর ভয়, এটা পরীক্ষা করে পাবেন কোন জায়গায় জানেন? বলি কয়েকটা জায়গার নাম। এক নাম্বার হলো আপনার তাকওয়া পরীক্ষা করবেন চাষটলে। মনোযোগ দেবো নাকি? কথা বলেন না কেন? আপনাদের এলাকায় চাষটল নাই? চাষটল নাই? আজকে চাষটলে টিভি না থাকলে তো চা বেচাই চলে না। মানে কি সব গেদারাই যা না কাদাও যা? কথা কম আরো জোরে, আরো খায় না। চা খাওয়ার সঙ্গে তা ফিরি মানে গিবত। চারজন এক জায়গায় হইছে, কি যে গিবতের গিবত। ওই জায়গায় তাকওয়া খুঁজে দেখবেন। হ্যাঁ, নামাজ ঠিকই তুমি পড়ো, কিন্তু মানুষের গিবত করতে বাদ দেয় না। আছে না নাই? আর একটা জায়গায় আপনার তাকওয়া পরীক্ষা করবেন, ওই জায়গার কথা না বললে আপনারা রাগ করবেন, তবে এখন বলবো না, সময় পাইলে বলবো। ক্ষণ ভাইয়েরা আমার, সময় বেড়ে যাবে, রাত গভীর হয়ে গেলে আপনাদের কষ্ট হবে। কষ্ট দেওয়ার জন্য আপনাদের কাছে তো আসে নাই। আবার ভাইয়েরা লক্ষ্য করেন, এবার তাকওয়া অর্জন কাকে বলে? একটা রাখাল ছেলের যেমন তাকওয়া আছে, এমন তাকওয়া আমরা অর্জন করতে পারি নাই। এটা আমি বলি নাই, বলে গিয়েছেন বিশ্বনবীর একজন সাহাবী, যিনি সাহাবী তার ছেলেও সাহাবী, ছেলেও সাহাবী, বাপও সাহাবী। সুবহানাল্লাহ। মানে ছেলেও সাহাবী, বাবাও সাহাবী। তেনার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর। বাবা হলো শুধু সাহাবী নয়, খোলাফায়ে রাশিদিন দ্বিতীয় নম্বর খলিফা ওমর সুযোগ্য সন্তান। আব্দুল্লাহ একটি হাদিস বর্ণনা করে বলেন, পৃথিবীর বান্দা বান্দী শোনো, আমার নিজের চোখে দেখেছি একটা রাখাল ছেলের ভিতরে আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তাকওয়া ঢেলে দিয়েছে। অথচ আমাদের অভাব নাই, কিন্তু তাকওয়ার অভাব। একটা রাখাল ছেলের জীবনী বলেছেন উনি। হাদিসের কিতাব থেকে ঘটনাটা শোনাচ্ছি, লক্ষ্য করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি ব্যবসা করার জন্য মক্কাতুল মুকাররমা ছেড়ে যখন চলে গেলাম, যাওয়ার পরে মদিনা ভূমি থেকে যখন চলে গেলাম, ব্যবসা করে মদিনায় ফিরবো, ফেরার পথে আমার মাছ রাস্তায় এসে সব সরঞ্জাম আমার চলে গেল, আমার পানি ফুরায় গেল, খাবার ফুরায় গেল। আমি কোন দিকে যাব, কোথাও কোনো আমি যেন তালাশ করে খুঁজতেছি। ওই সময় একটা নিয়ম ছিল, কোনো পথিক যদি পথ হারিয়ে ফেলে অথবা তার খাবার জিনিস ফুরায় যায়, কোন ছাগলের পাল, মেষের পাল যদি সে পেয়ে যায়, ওই মেষ আর ছাগলের পাল থেকে ওই রাখা যদি কোনো দুধ তাকে খাবার জন্য দেয়, এই জন্য মালিকের কাছে কোনো জবাবদিহি করতে হবে না। রুলস ছিল এটা। এরপরেও
আব্দুল ওমর বলছেন, আমি মাঝ রাস্তায় এসে আমার সব কিছু পুরায় গেছে। মরুভূমির পথ, একবেলা পানি না খাইলে মানুষ ডিহাইড্রেট হয়ে মারা যাবে। এখন তো মদিনাতে রাস্তা হয়েছে, মক্কায় রাস্তা হয়েছে, যারা হজ করতে যান এখন অত্যাধুনিক মক্কা মদিনা পেয়েছেন, কিন্তু সেই যুগের মদিনা এমন ছিল না, মক্কা এমন ছিল না। বালুকাময় মরুভূমির ভিতরে, উষ্ণ উত্তাপের ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি যখন পথ চলতে চলতে আমি যখন ডিহাইড্রেট অনুভব করলাম, আমার শরীর আর সায় দেয় না। আমি বুঝতে পারলাম কিছু সময় পর বুঝে আমার এ লোক আমি ত্যাগ করব, কারণ ওই মরুভূমির প্রান্তরে সাহায্য করবার মতো কেউ নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর ভরসা করেছেন একজনের উপরে, প্রাণ খুলে বলেন তিনি কে? আমরা ভরসা করবো কার উপরে? উনি বলেন, আমি ভরসা করি মালিকের উপরে, কারণ মউত পৃথিবীর জমিনের কেউ দেয় না, তাই কে? হায়াত পৃথিবীর জমিনের কেউ দেয় নাই, দিয়েছেন কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের হায়াত কার জন্য? কোরবানি কার জন্য? নামাজ কার জন্য? বেঁচে থাকা কার জন্য? মরণ হবে কার জন্য? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি স্বীকার করি এই জায়গায় যদি মৃত্যু থাকে পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর যদি মরণ না থাকে কেউ মারতে পারবে না। এই বিশ্বাস নিয়ে তিনি যখন হাঁটতেছেন, চোখের সামনে ঝাপসা শুরু হয়ে গেছে, কিছু দেখে আর কিছু দেখে না। এমন সময় চোখের সামনে তাকায় দেখে একটা ছাগলের রাখাল, বিশাল বড় একটা ছাগলের দল রাখাল গিরি করে। উনি মনের ভিতর একটি আশ্বাস পেয়েছেন, যে বলছেন, রাখাল রে, এক বাটি দুধ হবে? বাবা, এক বাটি দুধ কি দিয়ে উপকার করা যায়? পানি পান করি নাই, খাবার নাই, সব কিছু ফুরায় গিয়েছে। এবার রাখাল ছেলেটা নরম কণ্ঠে জবাব দিয়ে বলছেন, পথিক রে, আমি তোমারে চিনি না, তবে একটা কথা শিওর করে বলতে পারি, আমি এই ছাগল পালের মালিক নই। এই ছাগল পালের মালিক একজন আছেন, যাকে যে আমাকে রাখাল হিসেবে রেখেছেন। আমি এই ছাগলের মালিক না, আমি শুধু চরানোর মালিক, আমি শুধু তাকে রাখাল, আমি শুধু রাখতে জানি। ও ভাই, কেমন করে এক বাটি দুধ দিব? কারণ ওই ছাগলের বানে যেই দুধ বের হওয়ার জন্য অপেক্ষামান, এই দুধের হক আমার নয়, ছাগলের মালিকের। আব্দুল্লাহ ইবনে ওমর চমকে উঠেছেন। মরুভূমির ভিতরে আল্লাহর ভয়, তার একটা রাখাল ছেলের ভিতরে এতটা। উনি চিন্তা করলে একটু বাজায়া দেখি কততে বিক্রি হয়। ডাক বলছেন, রাখাল ছেলে, বুঝেছি শুধু চাইলে তুমি দিবা না, কিন্তু দেখো আমার এই পোটলার ভিতরে স্বর্ণের টাকার অভাব নাই, ঝনঝন করতেছে। তুমি একটা ছাগল আমারে দিয়ে দাও, মালিকের কাছে যা বলবা মালিক বাগে ধরে নিয়ে গেছে, আমার কাছে বিক্রি করে দিলে দুইজনের লাভ। আমি ছাগল পেলাম, দুধ খেয়ে গন্তব্যে পৌঁছে গেলাম, আর তোমার উপকার হলো একটা মিথ্যা বলার জন্য অনেক টাকার মালিক তুমি হয়ে যাবা। নাউজুবিল্লাহ বলেন, আর একটু যারা বলেন নাউজুবিল্লাহ। আমাদের স্বর্ণের টাকা দূরের কথা, এখন যদি কাগজের দুইটা নোট দেয় সব চোট ভুলে কিন্তু মিথ্যা কথা বলেন, কথা বলে না। আর রাখাল ছেলে যার অভাব, কিন্তু আজকে তো তোমার অভাব নাই, তোমার সংসার চলে, আল্লাহ রিজিক দিয়েছেন, এরপরেও তুমি মিথ্যা সাক্ষ্য দিয়ে তুমি টাকা ইনকাম করো কেন? রাখালের দিকে তাকাও, রাখাল ছেলেটা দায়িকা বলেন, ও পথিক, আমি তোমাকে বাস্তবভাবে চিনি না,
তবে যেই পরামর্শ দিয়েছো তুমি একটা যদি গ্যারান্টি দিতে পারো তোমার টাকা আমি নিব। আব্দুল্লাহ ইবনে ওমর বলে তাহলে বুঝি রাখাল ছেলে বিক্রি হয়ে যাবে আমার কাছে। কি রে বাবা, কি শর্ত দিলে, কি শর্ত পালন করলে তুমি ছাগল বিক্রি করবা? রাখাল ছেলে ডাক দিয়ে বলে পথিক রে, এখানে টাকা লেনদেন করলে এখানে তোমার কাছ থেকে টাকা নিব, আমার মালিককে বলবো ছাগলটা ভাগে নিয়ে গেছে, আমার মালিক স্বীকার করবে, আমার মালিককে বুঝ দেওয়া যাবে, আর তোমার টাকা আমি নিব। তুমিও তো ছাগলটা নিয়ে যাবা, তবে পথিক একটা গ্যারান্টি দাও, তুমি যদি কথা দাও এই খবর আমার মালিক রাখবে না, তাহলেই তোমার টাকাটা নিব। আব্দুল্লাহ ইবনে ওমর চোখ বেয়ে পানির ফোঁটাগুলো পড়ে, আর রাখাল ডাক দিয়ে বলছে বাবা রে, রাখাল ছেলেটা ডাক দিয়ে বলে পথিক তোমার চোখের কোটা ভিজে গেল কেন, আমি কি ছাগল দেই নাই জন্য? আব্দুল্লাহ ইবনে ওমর ডেকে বলে রাখাল রে, আমার চেনো নাই, যেই নবীর না বানাইলে আল্লাহ কিছুই বানাতেন না, রাহমাতাল লিল আলামিন, ওই মহান মানুষটার সাহাবী হওয়ার যোগ্যতা আল্লাহ আমারে দিয়েছেন। আর রাখাল তুমি শোনো, ছাগল নেবার জন্য বলি নাই, একটু পরীক্ষা করে দেখলাম, তবে আমি ব্যবসা করতে যাইয়া সামান্য টাকার কাছে কত বড় লোককে বিক্রি হতে দেখলাম, কত ধনী মানুষদের বিক্রি হতে দেখলাম, তবে তোমার মতো রাখালকে বিক্রি হতে দেখলাম না। আমি আব্দুল্লাহ ইবনে ওমর বলে গেলাম, যতদিন এই পৃথিবীর জমিনে তোমার মতো একটা ছাগলের রাখাল বেঁচে থাকবে, আমার আল্লাহ দুনিয়াতে কিয়ামত দেবে না। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে কিছুই কম দেন নাই, এরপরেও মিথ্যা সাক্ষ্য দিয়ে টাকা নেন, আছে না নাই? আল্লাহ পাক কিয়ামতের দিন ওই রাখালকে এক কাঠ গড়ায় দাঁড় করাবেন, আর আপনাকে এক কাঠ গড়ায় দাঁড় করা বলবে বান্দা, ও বান্দে দেখো এই রাখালকে কিছুই দেই নাই, এরপরেও আমার ভয় আমার টাকা অর্জন করে মরুভূমির ভিতরে ঘুষ নিয়ে ছাগল বিক্রি করে নাই, অথচ আমি আল্লাহ তোরে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, ব্যাংক ব্যালেন্স দিলাম, এত কিছু দেওয়ার পরেও তুমি মিথ্যা কথা বলে কেন টাকা ইনকাম করেছো? জবাব দিয়ে যাও। দিতে পারবেন? দিতে পারবেন নাকি? আব্দুল্লাহ ইবনে ওমর যখন বলেছে আমি নবীর সাহাবী, রাখাল ছেলেটা ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমিও বুঝতে পারি নাই তুমি নবীর সাহাবী, তবে মিথ্যা বলার দরকার নাই, আমাদের এলাকায় একটা রুলস আছে, নিয়ম আছে, যদি পথিকদের আমরা অসুবিধায় পড়ার কারণে এক বাটি দুধ দেই আর মালিককে সত্য বলে কোনো দোষ হবে না। যাও যাও নবীর কাছে খবরটা পৌঁছায়া দিও, এই মরুভূমির ভিতরে তার জন্য কান্না করার একজন লোক আছে। নবীর মহাব্বতে কান্নার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর জন্য মহাব্বত রাখার দরকার আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, তত সময় পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যত সময় পর্যন্ত আমার মহাব্বত তোমার ভিতরে, তোমার সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা পৃথিবীর সব মানুষের চাইতে বেশি না হবে। তার মানে আমার কলিজার ভিতরে আমার বাবার চাইতে নবীর মহাব্বত বেশি থাকতে হবে না কম থাকতে হবে? বেশি। কথা কি আমার? কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজি বলে গিয়েছেন, আমার অন্তরের ভিতরে সন্তানের মহাব্বতের চাইতে নবীর মহাব্বত বেশি জায়গা দিতে হবে। আমার ভাইরা, তাহলে রাখাল ছেলেটার মতো তাকওয়াবান হওয়া দরকার আছে না না? এখানে যুবক কারা? আর দেখুন তো, যুবক যুবক টান 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 টান, ক্যাপ্টানের সমস্যা নাই তো? আলহামদুলিল্লাহ। বাবা, আপনাদের ভিতরে কি আল্লাহর ভয় আছে? এইবার বলেন, মা বাবার আজকে কান দিয়েছেন কারা? নাই? আলহামদুলিল্লাহ।
তাহলে এলাকার যুবক গুলো ভালো। বাপ যদি বলে বাজারে যা, আমাদের গুলো কেমন ঠেকা পড়ছে, আপনাদের গুলো তাহলে ভালো। যারা হাত দেখার যুবক ভাই, এশারের নামাজ হয়েছে তো মাশাআল্লাহ। হাত যারা দেখাইলাম, মোবাইলের ভিতরে মেয়েদের নাম্বার সেভ নাই তো? আমি তো বললাম মিডিয়াম যুবক, বিয়ের তো যুবকের কথা কই নেই তো।